হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হলো 25 তারিখ, শিবরাত্রি। আর আজকে সকালে উঠে আমি তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। সর্বপ্রথম আমার যে কাজটা থাকে আমি সেটাই তোমাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে আমার গাতুসোনাকে ওঠানো এবং ওকে সেবা দেওয়া। তো ওকে উঠিয়ে সেবা দিয়ে মানে ওকে খাইয়ে, মেনলি আমি ওকে সকালবেলা জল আর বিস্কিটই দিই। তো সেটা খাইয়ে এবার আমি যাব নিচে। তো তোমার সাথে এইভাবেই ব্লগটা স্টার্ট করছি। তোমরা দেখতে থাকো আমি সারাদিন কী করি কি না করি, তোমাদের সাথে সব একটু একটু করে শেয়ার করব। তো চলো। তো আমি চলে এসেছি নিচে। আর নিচে এসে প্রথমেই আগে আমি ব্রাশ করবো, মানে সবাই যেটা করে আর কি। তো আমি এখন ব্রাশ করব, ব্রাশ করা হয়ে গেলে যাব চা করতে। তো আমি এখন শ্বশুরমশাই আর আমাদের যে কাজের পিসি তার জন্য ব্রাশ করবো, সরি চা বানাবো। চা বানিয়ে তোমার সাথে দেখা। তো চলো বন্ধুরা, আমি দেখো স্নান টান করে নিয়েছি একেবারে। স্নান ধান করে ডিরেক্ট চলে এসেছি একদম রান্নাঘরে, দেখতেই পাচ্ছ। তো আজ যেহেতু শিবরাত্রি, তো আজকে ব্রেকফাস্টের কোনো ঝামেলা নেই, যেহেতু আমি উপোস। আর এবছর আমার হাজব্যান্ডও জল ঢালবে শিবের মাথায়, তো ও উপোস করেছে, সেজন্য ব্রেকফাস্টের কোনো ঝামেলা নেই। তো ডিরেক্ট একদম ভাত তো আজকে হবে না, যেহেতু উপোস, তো আজকে আমরা ভাত খাই না। তাই জন্য এখন আমি ডালিয়ার খিচুড়ি বানাবো। তো এরপর রান্নার প্রিপারেশন করতে হবে। তো চলো রান্না সব জোগাড় করি, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো আমার রান্না তো প্রায় কমপ্লিট বন্ধুরা। এবার আমি পড়ে যাচ্ছি ইস্তা। এবার আমি ওপরে যাব পুজো করতে। মানে আপনাদের সবার বাড়িতে যেমন গোপাল থাকে, গোপালের সেবা দিতে হয়, আমার কাছেও আছে। তবে গোপাল নয়, কার্তিক। কার্তিকের আমি এখন সেবা দেব, ওকে স্নান করাবো, খাওয়াবো, তারপর আবার আমি নিচে আসবো। তো চলুন। তো আমার কার্তিককে আমি চান করানো এবং ওকে ড্রেস পরানো হয়ে গেছে, আর ওকে আমি সেবাও দিয়ে দিয়েছি। আমি ওকে এখানেই রাখি, মানে আমার ঠাকুর ঘরে আর 5টা ঠাকুর যেখানে থাকে সেখানে আমি ওকে রাখি না, কারণ ও তো আমার ছেলের মতো, তাই ওকে আমি যেখানে থাকি সেখানেই রাখি। তো আমার কাতুকে খাওয়ানো তো আমার কমপ্লিট। আমার বর এবার শিবের মাথায় জল ঢালবে, মানে ঘরের যে শিব ঠাকুর আছে তাকে পুজো আমার বর করেছে, আমি করতে পারবো না, সেজন্য ওই করেছে পুজোটা। তো বন্ধুরা, আমার রান্না বান্না পুজো সব কমপ্লিট। এবার আমি যাচ্ছি নিচে। এবার লাঞ্চের সময় প্রায় হয়েই গেছে। তো আবার আপনাদের সাথে বিকেলে দেখা করছি। বাই। হ্যালো বন্ধুরা, এখন বাজে ওই বিকেল 4:30 মতো। তো চলো আমি আমার বরকে উঠাই। তো আমার বর মশাইয়ের বিকেলের চা তো রেডি। আমিও চা খাই বিকেলে, বাট আজকে খাবো না। তো চলো ওকে গিয়ে চাটা দিয়ে দিই। হ্যালো, আমি এখন সবাইকে চাটা দিয়ে চলে এসেছি, মানে আমার রুমে চলে এসেছি। এখন ওই 5:30 6টা বাজতে যাচ্ছে। তো আজ যেহেতু শিবরাত্রি, তো আমাদের এখানে শিব মন্দিরের কাছে একটা ছোটো মতন মেলা টাইপের হয়। মেলা বলতে ওই কয়েকটা দোকান, মানে খুব বড় মেলা নয়, ছোটোখাটো। তো এখন সেখানেই যাব, আর মন্দিরে একটু প্রণামও করতে যাবো, আর মেলাটাও দেখে আসবো। আর আজই যেতে হবে। মেলাটা যদিও 1 সপ্তাহ থাকবে, কিন্তু আমাকে যেতে হবে আজই, তার কারণ আমার বরের আজকেই ছুটি। তো আজকে আমি যাব ওর সাথে। তো এখন আমি রেডি হব। রেডি হয়ে এখন মেলায় এখনই যাব না, একটু পরে যাব, মানে ওই আমার রেডি হতে যতক্ষণ সময় লাগে আর কি। তো রেডি হয়ে আমি বেরোবো। তো রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা করছি, ততক্ষণ পর্যন্ত বাই। হ্যালো গাইস, আমি রেডি হয়ে গেছি মেলা যাওয়ার জন্য। এখন 6:30 মতো বাজে। তো চলো মেলার জন্য বেরোই, আর তোমরা আমার সাথে চলো, বাই। তো চলে এসেছি আমরা মেলায়, মানে প্রায় ডুববো করছি। এটা হচ্ছে মেলার গেট, আশা করি তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে গেটটা, তাই না বন্ধুরা? তো মেলায় চলে এসেছি। এবার আমার বড়মশাই গাড়িটা রাখছে। তো দেখো এই হচ্ছে মন্দির, তোমাদেরকে সামনে থেকে আরও ভালো করে দেখাচ্ছি। তো দেখেছো কত লাইট হয়েছে, সবাই কিন্তু আজকে জল ঢালতে গেছে, বাট আনফর্চুনেটলি আমি জল ঢালতে পারিনি। তো আমি পারিনি তো কী হয়েছে, আমার বর ঢেলেছে জল আমার হয়ে, ওই সব কিছু মানে প্রে করে দিয়েছে। তো দেখো এটা হচ্ছে মন্দিরের এন্ট্রান্সটা।
তো আমার বর ভিতরে গেছিলো আর প্রণাম করে এলো, আমি মন্দিরের ভিতর যাইনি। আর দেখো এটা হচ্ছে মন্দিরটা এখনও কাজ চলছে, এখনও পর্যন্ত কাজ হচ্ছে। তো সাইডে দেখলে স্টেজ মতো করা আছে, ওখানে এমনি কিছু কালচারাল প্রোগ্রাম টাইপের হয়। আর সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে জল ঢালবে বলে, সারাদিন উপোস করে দেখো সবাই বাবার মাথায় জল ঢালতে গেছে। আর টুকটাক মেলা বসেছে, আমি তো মেলা গিয়ে কিছুই কিনিনি তেমন। দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে তাই না, লাইট সাজিয়ে, লাইট দিয়ে খুব সুন্দর লাগছে। এই শিবরাত্রিতে বাবার কাছে প্রার্থনা করি সবার মনের আশা যেন পূর্ণ হয়। তো দেখো এই হচ্ছে মেলার দোকান, টুকটাক খুব একটা বেশি বসেনি, ঝালমুড়ি টালমুড়ি, ফুচকা, টুকটাক খাবারের দোকান, খুব একটা বড় মেলা তো নয় এটা। তো যাই হোক, দেখো যা যা মেলায় পাওয়া যায়, বাটি ঘটি মগ এসব আর কি। আর তারপরে আছে মেয়েদের যেটা মেন অ্যাট্রাকশন, কানের চুড়ি মালা এসবের দোকান। তো আমার তেমন খুব একটা কিছুই পছন্দ হয়নি, আমি তেমন একটা কিছু কিনিও নি মেলা থেকে। শুধুমাত্র আমার কাতুর জন্য একটা তীর ধনুক কিনেছি। তারপর আমরা বাড়ি আসছিলাম, আমার বাড়ি আসার পথে আমার বর গাড়িতে তেল ভরলো, তেল শেষ হয়ে গেছিলো গাড়িতে, তো চলে গেলাম পেট্রোল পাম্পে তেল ভরতে। তো তারপর দেখো বাড়ি ফেরার পথে দেখি গেট বন্ধ, লেভেল ক্রসিংয়ে আটকে গেলাম। এটা হচ্ছে একটা খুব বিরক্তিকর, জানো তো, অনেকক্ষণ প্রায় দাঁড়িয়ে থাকতে হয়। তো আজকে লাক ভালো ছিল, খুব একটা বেশি ট্রেন যায়নি, মানে দুটো মালগাড়ি আছে। তো দেখো তোমরা দেখতেই পাবে, আমি মালগাড়িটাও একটা ক্লিপ নিয়েছি। দেখো মালগাড়ি যাবে, খুব একটা বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, বড় জোর 2-3 মিনিটই দাঁড়িয়েছি। তো তারপর বাড়ি চলে এলাম। হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি মেলা থেকে, এই জাস্ট এলাম। এখন প্রায় 8টা 8:30 মতো বেজেই গেছে। তো এবার আমি যাব রাতের ডিনার বানাতে। তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগে আবার কালকে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।